হিন্দু ধর্মের আপুদের জন্য দুর্গাপূজার স্পেশাল একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে আজকে চলে আসছি। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দুর্গাপুজোতে অঞ্জলি নেওয়ার টাইমে অনেকেই কিন্তু সাদা লাল শাড়ি পরে থাকে, কারণ আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড হিন্দু ছিল, আমি তাদেরকে সাদা লাল শাড়ি পরেই অঞ্জলি নিতে দেখেছি। তাই আমি ভাবলাম আজকে তোমাদেরকে সাদা লাল শাড়ি পরে একটা মেকআপ লুক দেখাবো। যাদের কাছে আমার মতো এই শাড়িটা আছে, তোমরা চাইলে কিন্তু আমার এই মেকআপ লুকটা দেখে তোমরা নিজেরা পুজোতে এরকম ভাবে মেকআপ করতে পারো। আর যদি তোমাদের সেম শাড়ি না থাকে, তোমরা চাইলে কিন্তু এই স্টেপগুলো ফলো করে পুজোতে মেকআপ করতে পারো। আজকে আমি যে আই লুকটা করেছি, এটা এমন একটা আই লুক যে কোনো শাড়ির সাথে কিন্তু তোমরা এই আই লুকটা চাইলে করতে পারো। এর জন্যই আমি আজকে ট্রাই করেছি আই লুকটা একদম সিম্পল রাখার জন্য, যাতে তোমরা যে কোনো শাড়ির সাথে অথবা ড্রেস পরো, ড্রেসের সাথেও তোমরা এই আই লুকটা করতে পারবে ইজিলি। মেকআপ শুরু করার আগে অবশ্যই ট্রাই করবা আইস রোলার দিয়ে ফেসটা মাসাজ করার জন্য। তখন তোমাদের পোরটাও মিনিমাইজ হবে, মেকআপটা অনেক সুন্দর করে বসবে। আর মেকআপ কিভাবে ওয়াটারপ্রুফ করতে হয়, লং লাস্টিং করতে হয়, এটার কিন্তু একটা ভিডিও আমার পেজে আছে, তোমরা চাইলে দেখতে পারো। ওই ভিডিওটা দেখে তোমরা চাইলে তোমাদের বেস মেকআপটা করতে পারো, যাতে তোমাদের বেস মেকআপটা অনেক বেশি লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ হয়। সারাদিন যদি তোমরা ঘুরতেও বের হও, মেকআপটা একদমই নষ্ট হবে না। এইবার পুজোতে তোমরা কে কি কালারের শাড়ি নিয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। ডে টাইমে যদি বের হও, অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিতে ভুলবে না। মেকআপের শুরুতে আইস মাসাজ করে ময়শ্চারাইজার দিয়ে তারপর সানস্ক্রিন ইউজ করবা, এরপর তোমরা মেকআপ করবা। প্রপারলি স্কিন কেয়ার করে তারপর যদি তোমরা মেকআপ করো স্টেপ বাই স্টেপ ফলো করে, তাহলে কিন্তু তোমরা মেকআপটা সকাল থেকে রাত পর্যন্ত রাখতে পারবে। ডে টাইমে বের হলে ট্রাই করবা মেকআপটা একদম সিম্পল রাখার জন্য, আর রাতে যখন বের হবা তখন ট্রাই করবা মেকআপটা একটু গর্জিয়াস করার জন্য। দিনের বেলা আই মেকআপ আর লিপস্টিক দুইটাই সিম্পল রাখার ট্রাই করবা। রাতের বেলা আই মেকআপটা যদি গর্জিয়াস করো, ট্রাই করবা লিপস্টিকটা একটু হালকা রাখার জন্য। আই মেকআপ যদি সিম্পল করতে চাও, তখন লিপস্টিকটা একটু ডার্ক দিবা, তাহলে মেকআপটা একদম ব্যালেন্স হবে, দেখতেও সুন্দর লাগবে। এমন অনেকেরই হয় মেকআপ করলে নার্ভাস হয়ে যায়, তখন দেখা যায় মেকআপটা আরো বেশি ঘেমে যায়। তোমরা ট্রাই করবা মেকআপ করলে রিল্যাক্স থাকার জন্য। রিল্যাক্স থাকলে মেকআপটাও সুন্দর থাকে। অনেকেরই দেখা যায় মেকআপ বসতে চায় না, মেকআপটা ফেটে যায়, অনেক প্রবলেম হয় মেকআপ করলেই। এমন যদি তোমাদেরও হয়ে থাকে, তাহলে আগের দিন রাতে স্কিন কেয়ার করে নেবা, তাহলে পরের দিন মেকআপটা অনেক সুন্দর করে স্কিনে বসবে। আর অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী, স্কিন টোন অনুযায়ী প্রোডাক্ট ইউজ করতে হবে। স্কিন থেকে অনেক বেশি ব্রাইট প্রোডাক্ট ইউজ করা যাবে না। অয়েলি স্কিনে ড্রাই স্কিনের প্রোডাক্ট ইউজ করা যাবে না, আর ড্রাই স্কিনে অয়েলি স্কিনের প্রোডাক্ট ইউজ করা যাবে না। এই জিনিসগুলো যদি তোমরা মাথায় রাখো, তাহলে দেখবা তোমাদের মেকআপ অনেক সুন্দর হবে, স্কিনে খুব সুন্দর করে বসবে, তখন তোমাদেরকে দেখতেও অনেক সুন্দর লাগবে। হিন্দু ধর্মের যারা যারা আছো আমার পেজে, সব আপুদেরকে অনেক অনেক শুভেচ্ছা পূজার। আশা করি তোমাদের পুজোটা অনেক ভালো কাটুক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।